ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا ند له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب أرواحنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعترته وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا এ দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের বলে গেল নবীজি আপনি বললেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনার প্রেমিক অগণবীজি আল্লাহর ওলি হওয়া যায় আপনার দিদারে অগণবীজি জান্নাত নসিব হয়ে যায় আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى مولانا محمد لا إله لا إله জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা
ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা দিল লাগায়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুকে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুকে বানাইলা নাজিহুল্লাহ তুমি কাহুকে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুকে বানাইলা নাজিহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুকে বানাইলা খলিলুল্লাহ তুমি কাহুকে বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুকে বানাইলা খলিলুল্লাহ তুমি কাহুকে বানাইলা কালিমুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালেমা পড়বে যারা থাকবে না কোনো মরণ জ্বালা এই কালেমা পড়বে যারা থাকবে না কোনো মরণ জ্বালা এই কালেমার রওশনীতে এই কালেমার রওশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam Allah 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 jore jore Allah 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 Allah
আল্লাহ আল্লাহ ডাকলে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ ডাকলে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহর নামটি মাওলার নামটি ডাকলে রে বান্দা গুনাহ হবে সাফ আল্লাহ আল্লাহ ডাকলে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ 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 ডাকলে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহর নামটি মাওলার নামটি ডাকলে রে বান্দা গুনাহ হবে সাফ আল্লাহ আল্লাহ ডাকলে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ দাইকা হইলেন ওয়ালি যিনি কেরামত আলী জনপুর তিনি দাইকা হইলেন ওয়ালি যিনি আল্লাহ দাইকা হইলেন ওয়ালি যিনি কেরামত আলী জনপুর তিনি পাহাড়ের ওপর আগুন জ্বলে যখন ছিল যার পাক আল্লাহ আল্লাহ ডাকলে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহর নামটি মাওলার নামটি ডাকলে রে বান্দা গুনাহ হবে সাফ আল্লাহ আল্লাহ ডাকলে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ দাইকা হইলেন ওয়ালি যিনি শাহজালাল নাম তার শুনি দাইকা হইলেন ওয়ালি যিনি আল্লাহ আল্লাহ দাইকা হইলেন ওয়ালি যিনি শাহজালাল নাম তার শুনি সুরমা নদী পার হইলেন বিছানা যার পাক আল্লাহ আল্লাহ ডাকলে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহর নামটি মাওলার নামটি ডাকলে রে বান্দা গুনাহ হবে সাফ আল্লাহ আল্লাহ ডাকলে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ দাইকা হইলেন ওয়ালি যিনি আব্দুস সামাদ আজাদি তিনি দাইকা হইলেন ওয়ালি যিনি আব্দুস সামাদ আজাদি তিনি মোনাজাতে বৃষ্টি পড়ে হাত ছিল যার পাক
ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহর নামটি মাওলার নামটি ডাকলে রে বান্দা গুনাহ বেসাব আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ 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 দাইকা হইলেন ওয়ালি যিনি সাইফুদ্দিন আজাদি তিনি দাইকা হইলেন ওয়ালি যিনি আল্লাহ সাইফুদ্দিন আজাদি তিনি দাইকা হইলেন ওয়ালি যিনি সাইফুদ্দিন আজাদি তিনি বেলায়াতের নূরে ভরা চেহারা যার পাক আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহর নামটি মাওলার নামটি ডাকলে রে বান্দা গুনাহ বেসাব আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ Allah, 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 কামেল পীরের দামন ধরো কলবের দিকে খেয়াল রাখো কামেল পীরের দামন ধরো কলবের দিকে খেয়াল রাখো আল্লাহ 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 জিকির করো দিলের ময়লা রবে না আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহর নামটি মাওলার নামটি ডাকলে রে বান্দা গুনাহ বেসাব আল্লাহ আল্লাহ ডাকলে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ الله أكبر الله أكبر لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ পাক সংক্ষিপ্ত আকারে হলো জিকির করার তৌফিক দিয়েছেন আল্লাহকে ডাকবার সুযোগটুকু করে দিয়েছেন এই জন্য আমরা অন্তরস্থল থেকে আবার বলি আলহামদুলিল্লাহ জোর হয় না ভাই শক্তি নাই আল্লাহকে ডাকলে কি শরম লাগে নাকি তাহলে কেন জোরে বলেন না বলেন আলহামদুলিল্লাহ যত শুকরিয়া আদায় করবেন আল্লাহ পাক নিয়ামত তত বাড়িয়ে দিবেন অনেক লোক আপনারা আছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ আর লোক হবে তবে আপনারা এখন যারা আছেন তারা খাঁটি তারাই খাঁটি লোক
তারাই খাঁটি শ্রোতা, আর যারা পরে আসবে মনোযোগের আগে তারা তাবারকের জন্য, তাই না? এই জন্য আপনারা যারা আছেন এই পর্যন্ত আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই মজমাকে, এই মজলিসকে, এই মাহফিলকে, জলসাকে আল্লাহ পাক কবুল করে নিক, সবাই বলে আমিন সুম্মা আমিন। আমরা সবাই শুনবো কোরআন থেকে ইনশাআল্লাহ, রাজি আছি না? কোরআনে কি কোনো কিছু অভাব আছে? যদি আপনি পীর আউলিয়ার কথা বলেন কোরআনে আছে, আবার যদি আপনি ফসলের কথা বলেন, খেত খামারের কথা বলেন, সেটা কোরআনে আছে। আপনি যদি আসমানের কথা বলেন কোরআনে আছে, জমিনের কথা বলেন কোরআনে আছে, জমিনের উপরের কথা বলেন কোরআনে আছে, জমিনের নিচের কথা বলেন তাও কোরআনে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন প্রেমিক তরিকতের ব্যক্তি হওয়ার তৌফিক দিক, সবাই আমিন। সম্মানিত উপস্থিতি, পর্দার অনেক মা বোনেরা আছেন, আমি জানি। আমার সেই সুদূর কুমিল্লা থেকে এসে আমি মনে করি সার্থক যে আপনাদেরকে আমি পেয়েছি। আবার জিকিরের সম্রাট মরহুম মকবুল মাওলানা আব্দুস সামাদ আজাদি রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা পীর জাদা হযরত মাওলানা আলহাজ সাইফুদ্দিন আজাদি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আয়োজিত আজকের এই বাসরা, বড় বাসরা না, এটা বড় বাসরা গ্রামে আয়োজিত এই বিরাট ইসালে সওয়াব এবং জলসার উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার মা বোনেরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবার এই উপস্থিতি কবুল করুক, সবাই বলে আমিন। আমি আপনাদেরকে নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব, যে আলোচনা আধ্যাত্মিক আলোচনা, যে আলোচনা তরিকতের আলোচনা। আপনারা শুনতে রাজি আছেন না? আলোচনা তো অনেক আলোচনা শোনেন আপনারা, তাই না? কিন্তু তরিকতের আলোচনা বেশি বেশি হওয়া দরকার। তরিকত লাইনে যারা আছে শরীয়তের আলোচনা শুনে আপনারা সেইগুলো আমল করবেন, পাশাপাশি তরিকতের আলোচনা করে আপনারা খোরাক নিয়ে যাবেন। বলেন আমিন। কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। কথাগুলি খেয়াল করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। যারা ঈমান আনেছে তাদের কথা, কিন্তু যারা বেঈমান অমুসলিম তাদের কোনো কথা এখানে নাই। যারা রেজিস্ট্রেশন করেছেন আল্লাহ তাআলার খাতায়, ঈমানের খাতায়, সেই রেজিস্ট্রেশনকৃত স্টুডেন্ট যারা আপনারা, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, আমার বান্দা বান্দীরা, যারা নাম লিখিয়েছে ঈমান এনে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করব। ভয় করার কথা বলা হচ্ছে আল্লাহকে। ঈমান আনার পরে তো আর কিছু বলা লাগে না, এমনি তো আপনি আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে মানবেন, সবকিছু মেনে চলবেন। তাইলে ঈমান আনার পরে আবার বলা হচ্ছে তাকুল্লাহ। তাইলে বোঝা গেছে ঈমান এক জিনিস, তাকওয়া আরেক জিনিস। বলেন সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা ঈমান আনার পরে বলেছেন, যেমনি ভাবে ছাত্ররা মাদ্রাসায় বা স্কুলে ভর্তি হওয়ার পর, কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে নির্দিষ্ট নিয়ম তাদেরকে দিয়ে দেওয়া হয়, ওই নির্দিষ্ট নিয়ম মেনে তাদেরকে চলতে হয়। যারা ভর্তি হয়েছে তাদেরকে বলে, ভর্তি হয় না যারা তাদেরকে কোনোদিন বলে না, বলে। ঠিক তদ্রুপ যারা ঈমান এনেছে তারপর তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম আহকাম আছে ওগুলি মেনে চলা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলা। আর ওই তরিকা মোতাবেক চললে তিনি হবেন মুত্তাকি, পরহেজগার। বলেন সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ, এই বলে ছেড়ে দেন নাই। কিভাবে আপনি তাকওয়া অর্জন করবেন? আমার আগে বক্তা বলে গিয়েছেন, জিয়াদি সাহেব সুন্দর আলোচনা করেছেন। তিনি সুন্দর মতো কোরআন দিয়ে তাফসীর করেছেন। তিনি বলে গিয়েছেন যে আয়াতখানা তাফসীর আমি আরো ডিটেইলস ভাবে করতেছি। তাকুল্লাহ, ভয় করবে আমি আল্লাহকে। ভয় কোনটা? কিসের ভয় করবেন? আপনি ভয় করবেন আল্লাহকে কিভাবে, কোন পদ্ধতিতে ভয় করবেন? আল্লাহকে কোন পদ্ধতিতে আপনি তাকওয়া অর্জন করে আল্লাহকে মানবেন, সেইটা বুঝবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি বলে দিয়েছেন, অকুনু মা'আস
তোমরা নেককার বান্দা যারা আছে, যারা নাকি আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে গিয়েছেন, যারা সৎ কর্মশীল, যারা সত্যবাদী, সৎ লোক, তাদের সংস্পর্শে তোমরা এসে যাও, তাদের সাথী হও। যারা নাকি আল্লাহর ওলি, ওলিদের কথা এখানে বলা হয়েছে, বিভিন্ন তাফসীর খুঁজে পাওয়া যায়, তবে বিশেষ করে তাফসীরুল বায়ান, তাফসীর রুহুল বায়ানের মধ্যে পাওয়া যায় এখানে ওয়াকুনু মা'আস সাদিকিন আয় ওয়াকুনু মা'আল আউলিয়াইল কিরাম। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি যারা, তাদের সংস্পর্শে আসার কথা বলা হয়েছে। কেন আসবেন? এই জন্য যে আপনি যদি মুত্তাকি হতে চান, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন বান্দা বান্দি হতে চান, তাহলে অবশ্যই আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। আর যদি তাকওয়া অর্জন করতে হয়, অবশ্যই কোন না কোন আল্লাহর ওলির দরবারে যেতে হবে। আল্লাহর ওলির দরবারে গিয়ে আপনি সোহবত নেন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি নেককার ব্যক্তির সাথে থাকেন, যোহর আসর মাগরিব কোন নামাজের সময় হলে অবশ্যই আপনাকে সে সাথে নিয়ে নামাজ আদায় করবে না? নাকি বলবে ভাই আপনি বসেন, আমি নামাজ পড়ে আসি, তাহলে কি সে নামাজি হলো? তাহলে নেককারের সাথে যদি আপনি চলতে পারেন, আপনি নেককার হতে পারবেন। আর যদি বদকারের সাথে চলেন, তাহলে আপনি বদকার হবেন। যেমন এক ব্যক্তি সিগারেট খায়, সিগারেট পান করে, বিড়ি সিগারেট পানকারীর সাথে যদি আপনি চলেন, একটু না একটু আপনার মুখে আসবে, একটু না একটু সে আপনাকে দিবে, দেখ একটা টান দিয়ে দেখ কেমন লাগে, বলবে না? একটা টান দিয়ে দেখ কেমন লাগে, আস্তে আস্তে একবার দুটো টান দিবে, বাস আস্তে আস্তে সে নেশাগ্রস্ত হয়ে গেল। তাইলে অসৎ সঙ্গে সর্বনাশ ডেকে আনা হয়। এই জন্যই সৎ কর্মশীল ওলিয়া যারা, তাদের সাথে আপনারা সহবতে থাকবেন, সংস্পর্শে থাকবেন। শুধু থাকবেন নয়, আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দ ব্যবহার করেছেন, ওয়াকুনু, আমরা হাজের জমা, মুজাক্কার হাজের, আমরা হাজের মারুফের সিগা। এর অর্থ আমর মানে হচ্ছে নির্দেশ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমরা ওলিয়াদের সাথে হও, সাথী হও, সাথে থাকো। অর্থাৎ তোমাদেরকে অবশ্যই সাথে থাকতে হবে, ওয়াজিব ওলিয়াদের সংস্পর্শে আসা। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও। আল্লাহর ওলিদের সঙ্গী হলে আপনি কি পাবেন সামনে আসতেছে, দেখেন, খেয়াল করে শুনি। ইনশাআল্লাহ আজকে যদি আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারেন, ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। খেয়াল আছে তো নাকি? না বাড়িতে মুরগি আছে? বন্ধুগণ, পর্দার মা বোনেরা, আমাদের নবী আগে হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়ায় এসেছিলেন। আমরা সবাই জানি ঈসা আলাইহিস সালাম এমন নবী যে নবীর বাবা নাই। আশ্চর্যজনক ঘটনা, বাবা ছাড়া আবার কিভাবে সন্তান হয় তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তিনি রেখে দিয়েছেন। ঈসা পয়গম্বর যেন একজন লোক, একজন বনি ইসরাইলের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়াই দুনিয়ায় এসেছেন। বলেন সুবহানাল্লাহ। বাবাও নাই, মাও নাই, বাবা মা ছাড়া এই পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তি এসেছেন যে ব্যক্তিও নবী। তিনি হচ্ছেন আমার আপনার প্রত্যেকের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আবার বাবা আছে কিন্তু মা নাই, বাবা আছে কিন্তু
এই দুনিয়ায় এসেছেন এমন একজন, কে সেই ব্যক্তি বলতে পারেন? এমন একজন সেই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার সমস্ত সুন্দরীদের মধ্যে রাজরানী, তিনি হচ্ছেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়া আলাইহিস সালাম এসেছে। এজন্য সমস্ত পৃথিবীর যত মানব জাতি আছে সবার আদি পিতা কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা। যদিও আল্লাহ পাক স্বামী স্ত্রীতে রূপান্তরিত করে দিয়েছেন। হযরত ঈসা পয়গম্বর তিনি এক পাহাড়ের পাদদেশ দিয়ে যেতেছিলেন। যেতে 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 এক বিশাল পাহাড় তার সামনে পড়লো। ওই পাহাড়ের ডান পাশের দিকে দেখা গেল এমন একটি পাথর, সুন্দর একটি সাদা দবদবে পাথর। ওই পাহাড়ের মধ্যে যেন কেউ যেন বসে রেখেছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম দেখে অবাক হলেন। তিনি কিন্তু মনে মনে ভাবছেন, আল্লাহ, আমি বাবা ছাড়াই দুনিয়া এসেছি। আমার মা মরিয়ম আলাইহিস সালাম তিনি মসজিদের খেদমতে ছিলেন। ওই মসজিদের খেদমত করতে করতে একটা পর্যায়ে তুমি আল্লাহ আমাকে আমার মা মরিয়ম আলাইহিস সালামের রূহের ভিতরে তুমি আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের ফুৎকার দিয়ে তুমি আমাকে পয়দা করেছো। এমন নজির এই পৃথিবীর মধ্যে আর নাই। আমি সবচেয়ে আশ্চর্যজনক ব্যক্তি এই পৃথিবীর মধ্যে। এই কল্পনা করতে করতে তিনি দেখলেন একটা সাদা দবদবে পাথর দেখা যায়। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ঈসা, তুমি মনে করেছো তুমি আশ্চর্যজনক একজন ব্যক্তি? না 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 না, তুমি তাকিয়ে দেখো, ওই যে পাহাড়ের পাশে পাথরটা দেখা যায়, কত সুন্দর পাথর, তুমি তাকিয়ে দেখো। ঈসা পয়গম্বর দেখে অবাক হলেন। অন্যান্য পাথরগুলি সব কালো কালো, কিন্তু সাদা দবদবে একটা সুন্দর পাথর, বিশাল আকৃতির এই পাথর এখানে বসে আছে। এই পাথরটা দেখে ঈসা পয়গম্বর অবাক হয়ে গেলেন। এবার ঈসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ঈসা তুমি আশ্চর্যান্বিত হয়ে গিয়েছো? ঈসা পয়গম্বর বলেন, হ্যাঁ রাব্বুল আলামিন, আমি অবাক হলাম। এত পাহাড় পাড়ি দিয়ে আমি এখানে এসেছি, আর এই পাহাড়ের মধ্যে এসে অন্যান্য পাথরগুলি কালো, কিন্তু এই পাথরটা এত সুন্দর দবদবে সাদা। আল্লাহ, এটা অনেক আশ্চর্যের ব্যাপার মনে হচ্ছে আমার। ঈসা পয়গম্বরকে ডেকে আল্লাহ তাআলা বলেন, এক পয়গম্বর ঈসা, তুমি আরো আশ্চর্য কিছু দেখতে চাও? আল্লাহ আরো কি আশ্চর্য কিছু আছে? হ্যাঁ হ্যাঁ আছে। ঈসা পয়গম্বর এবার বলেন, আল্লাহ কি আশ্চর্য বিষয় আছে তুমি একটু আমাকে দেখায় দাও। এবার ঈসা পয়গম্বর বলল, আল্লাহ তুমি এই মুহূর্তে আমাকে দেখাও, আশ্চর্য জিনিস আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা, তোমার ডান হাতে যে লাঠিখানা আছে, ওই লাঠি দিয়ে তুমি ওই পাথরটার গায়ে আঘাত করো। পাথরের গায়ে আঘাত করো, আঘাত করলে দেখতে পারবে এর চাইতে আরো আশ্চর্য জিনিস আমি পাথরের মধ্যে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি হারচে খাহি আকনি, মুর্দারা জিন্দা কুনি, জিন্দারা মুর্দা কুনি। কত কুদরত আল্লাহ। ওই পাথরের গায়ে ঈসা পয়গম্বরের হাতের লাঠি দ্বারা যখন নাকি আঘাত করা হলো, সাথে সাথে পাথরটা দুই ভাগ হয়ে গেল। দুই ভাগ হয়ে দেখা গেল ফাখারাজা শাবুন ইউসাল্লি আলাল মুসাল্লা। সুবহানাল্লাহ। এমন একজন টকবকে যুবক, সুন্দর সুশ্রী একজন যুবক, টকবকে যুবক দেখা গেল পাথরের ভিতরে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। বলেন সুবহানাল্লাহ। পাথরের ভিতরে যুবক নামাজ পড়তেছে, এটা কি আশ্চর্য বিষয় কিনা?
অবাক হওয়ার বিষয়, পাথরের ভিতরে এই যুবক কিভাবে নামাজ আদায় করতেছে দেখে অবাক হয়ে গেল। এই যুবক কিভাবে পাথরের ভিতরে আসলো? প্রশ্ন জাগলো, ঈসা পয়গম্বর এবার অপেক্ষা করতেছেন তার নামাজ শেষ হোক, এবার বসে সালাম ফিরানে পরে তারপর বলল, হে যুবক, তোমাকে দেখে আমি অবাক হয়ে গিয়েছি, আমি জামানার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। যুবকটিকে বলে, অবশ্যই অবশ্যই আমি চিনি, আপনি জামানার বনি ইসরায়েলের নবী। বলে সুবহানাল্লাহ। আশ্চর্য ব্যাপার, তুমি পাথরের ভিতরে দেখলে, আমাকে কিভাবে দেখলে বা কিভাবে চিনলে? বলতেছি আমি একটু অপেক্ষা করেন। ঈসা পয়গম্বর ডেকে বলেন, আমি তোমাকে প্রশ্ন করব তিনটা প্রশ্নের তুমি উত্তর দিও, আমার জানার ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, শত শত ফেরেশতারা দেখতেছে। সুবহানাল্লাহ। বন্ধু, ঈসা পয়গম্বর এবার ডেকে বলে, হে আল্লাহর ওলি যুবক, তুমি আগে বলো, এই পাথরের ভিতরে তুমি কিভাবে এলে? কিভাবে তুমি পাথরের ভিতরে ঢুকলে? তুমি বলো। আর কি প্রশ্ন? দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, তুমি এই পাথরের ভিতরে কতদিন যাবত আছো বলো। তিন নাম্বার কি? তিন নাম্বার প্রশ্ন, তুমি এই পাথরের ভিতরে থেকে দেখে কি পাইলা সেটা তুমি বলো। এবারে আল্লাহর ওলি যুবকটি বলে, হে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আমি মায়ের খেদমত করেছি অনেকদিন। আমি মায়ের খেদমত করার পরে আমার মা আমার জন্য অনেক দোয়া করেছে। তারপর আমার মা আমার জন্য দিল থেকে বলেছেন, আল্লাহ তুমি আমার এই ছেলেকে দিয়ে এই পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করে দাও। সুবহানাল্লাহ। আমি আমার মায়ের দোয়া পেয়েছি, আমার মা আমাকে পাঠিয়ে দিয়েছে, যাও যাও তুমি আল্লাহ তাআলার সাধনায় নেমে যাও, তুমি গভীর জ্ঞানে থাকো, সাধনায় থাকো। সাধনার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমি পাহাড়ের পাদদেশে এসে নির্জনে নিরিবিলি আমি জায়গা খুঁজে, তারপর আমি এখানে একটা ছোট্ট পাথর ছিল, যে পাথরটা আপনি দেখতেছেন, এই পাথরের ভিতরে যে আমি ঢুকলাম, আমি এই পাথরটা ছোট্ট পেয়েছি। ছোট্ট এই পাথরের উপর আমি বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন থাকতে থাকতে একটা পর্যায়ে এই পাথরটা আস্তে 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 বড় হতে হতে আস্তে আস্তে আমাকে ডেকে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা পয়গম্বর অবাক হলেন, মায়ের খেদমতের দ্বারা কি না হতে পারে। আপনি যদি মায়ের খেদমত করেন, মায়ের পায়ের নিচে দেখতেছেন জুতা মাটি, না না, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চুম্বন করবেন মায়ের পায়ে, খেদমত করবেন, মাকে খুশি রাখবেন। বন্ধুগণ, অল্প কথায় বুঝে নিবেন। সামনে এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন, কতদিন যাব তুমি এখানে আছো? এই পাথরের ভিতরে কতদিন যাব তুমি বসবাস করতেছ? যুবক আল্লাহর ওলি ডেকে বলে, হে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম,
আপনি শুনলে হয়তো অবাক হবেন, আমি হিসাব করে দেখেছি, আমি পাথরের মধ্যে 1 বছর নয়, 2 বছর নয়, আমি 400 বছর আছি। বলে সুবহানাল্লাহ। অবাক করা বিষয়, শুনতে পেয়ে ঈসা পয়গম্বর অবাক হয়ে গেলেন, অবাক নয়নে তাকিয়ে রইলেন এই সুন্দর আল্লাহর ওই যুবকের দিকে তাকাইয়া। তিনি বলতেছেন, হায় হায়, এই 400 বছর তুমি এখানে রইলা, এই 400 বছর তুমি এখানে কিভাবে কাটাইলা, এখানে 400 বছর তুমি কি পাইলা? দেখেছি তুমি নামাজ আদায় করো, তাই নাকি তুমি এইভাবে বন্দী করতেছ? আমি কোন লোকজনের ঝামেলায় নাই, দুনিয়ার কোন ঝামেলা থেকে আমি দূরে, দুনিয়ার মহাব্বত থেকে আমি দূরে, স্ত্রী সন্তান সন্ততি থেকে আমি দূরে, চাকরি নৌকরি থেকে আমি দূরে, সব কিছু থেকে আমি দূরে, এমনকি দুনিয়ার হাওয়া বাতাস আলো বাতাস থেকে আমি দূরে। আমি এই পাথরের মধ্যে 400 বছর যাবত আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুধু ইবাদতে মশগুল। কি পাইলা ইবাদত করে? এবার ডেকে বলে, আমি আল্লাহর তরফ থেকে পেয়েছি 1 নম্বরে, আল্লাহর তরফ থেকে আমি বরকতি রিজিক পেয়েছি, যে রিজিক খেয়ে আমি 400 বছর কাটিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। 400 বছর আমি রিজিক খেয়ে কাটিয়ে দিয়েছি। আল্লাহ আমাকে খাওয়াইলেন, আমি খেয়েছি। জান্নাতে খাবার হওয়ার কারণে একটা ডেকো দিলে সাথে হজম হয়ে যেত, কোন প্রস্তাব পায়খানা দরকার হয় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এইভাবে কবরে শুয়ে শুয়ে, মাজারে শুয়ে শুয়ে আল্লাহর তরফ থেকে রিজিক খাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। তারা সব সময় জিন্দা, আল্লাহর ওলিরা কবরে জীবিত এবং জিন্দা। বলেন সুবহানাল্লাহ। মরিয়াও মরে না আল্লাহর আউলিয়া। বলেন, মরিয়াও মরে না আল্লাহর আউলিয়া, দেশে দেশে ফিরে তারা বেশ বদলায়া, দেশে দেশে ফিরে তারা বেশ বদলায়া। কি বলতে? আব্দুস সামাদ আজাদি রহমতুল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আব্দুস সামাদ আজাদি রহমতুল্লাহ তিনি যেমনি ভাবে বলে গিয়েছেন, তেমনি ভাবে তিনি রেজাল্ট দিয়েছেন, তিনি ফলাফল দিয়ে গিয়েছেন। আব্দুস সামাদ আজাদি রহমতুল্লাহ আব্বা জান ওনাকে বাইতুল্লাহ শরীফে হজ করতে গিয়ে মুন্সিগঞ্জের এক মুরিদ দেখেছে। বলেন সুবহানাল্লাহ। অথচ আজ থেকে 29 বছর আগে তিনি দুনিয়া থেকে পর্দা করেছেন, আমাদের থেকে আড়াল হয়ে গিয়েছেন। ওই আব্দুস সামাদ আজাদি রহমতুল্লাহ আলাইহি এখন মক্কা মদিনায় যেন তিনি হজ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, পর্দার মাপেরা খেয়াল করে শুনি, ওই আল্লাহর ওলি পাথরের মধ্যে থেকে দেখে তিনি বন্দী করতেছেন। আল্লাহ তাআলা এত ভালোবেসেছেন, দুনিয়ার কোন খাবার দাবার দরকার হয় নাই, আল্লাহর তরফ থেকে জান্নাতে খাবার খেয়ে তাকে বাঁচিয়ে রেখেছেন। ওই আল্লাহর ওলি, তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি আর কি পেয়েছো? শুনবেন কি আপনারা? রাজি আছেন কিনা? কেউ চোখ ছোট হয়ে আসছে। বন্ধুগণ, পর্দার মা বোনেরা খেয়াল করে শুনি, এবারে আসল জায়গায় এসেছে। কি পেয়েছেন আপনি এই পাথরের মধ্যে থেকে দেখে? কি পেয়েছেন? এবার আল্লাহর ওলি যুবক জবাব দেয়, কি হলো? মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। দয়া আল্লাহ দয়া কর, দয়া আল্লাহ দয়া কর, পুরো মন
মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। শুনছিলাম যে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে পাথরের ভিতরে ইবাদত বন্দেগীতে মশগুল আল্লাহর ওলি এক যুবকের কথা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সবাইকে গভীরভাবে বুঝে আমল করার তৌফিক দিন সবাই আমিন। কিভাবে? পাথরের ভিতরে যাইতে হবে নাকি? পাথরের ভিতরে যাওয়া আমল না। কিভাবে কি করবেন সামনে বলছি। আল্লাহর ওলি ওই যুবক ডেকে বলে, হে ঈসা পয়গম্বর, আমি এই পাথরের ভিতরে একটা ইম্পর্টেন্ট জিনিস পেয়েছি, যেটা আমার এই পাথরের ভিতরে 300 বছর আমি মুরাকাবা মুশাহাদা বসে ইবাদত বন্দি করে তারপরে হাসিল করেছি। 1 বছর 2 বছর নয়, 300 বছর পরে তারপর আমি পেয়েছি। কি পেয়েছো? আমি যখন নাকি পাথরের মধ্যে 300 বছর কাটাইলাম, আল্লাহর কাছে বারবার দোয়া করতে করতে আল্লাহ পাক আমাকে এমন একটা জিনিস দিয়েছেন, আমার অন্তর চক্ষু খুলে গিয়েছে। এই পাথর ঘিরে আছে আমাকে, কিন্তু আমার চক্ষু অন্তর চক্ষু খোলা হয়ে গিয়েছে, আমার বাতিনি চক্ষু খুলে গিয়ে তারপর আমি এই পাথরে বসে সারা পৃথিবীর মধ্যে কে কোথায় কি করতেছে আমি সব কিছুই দেখতে পাই। সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর প্রশ্ন করবেন, অবাক হয়ে গিয়েছিলেন যে পাথরের ভিতরে আবদ্ধ অবস্থা থেকে তুমি কিভাবে জীবন কাটাইলা। এমন প্রশ্ন করার আগে উত্তর পেয়ে গিয়েছেন, কারণ আল্লাহর ওলি তিনি বলে দিয়েছেন, আমি পাথরের বসে থেকেও দুনিয়ার আলো বাধা চন্দ্র সূর্য এবং সমস্ত লোকজনকে আমি দেখতে পাই। তাহলে তো দুনিয়ার মধ্যে লাগতেছে, তাই না? আছে পাথরের ভিতরে, কিন্তু সে মনোযোগ দুনিয়ার মধ্যে বিচরণ করতেছে। এটা আল্লাহর ওলিদের খেলা, আল্লাহর ওলিদের খেলা। বন্ধুগণ, পর্দার মা বোনেরা, আল্লাহর ওলি ছাড়া কোনো উপায় নাই। যদি আল্লাহর ওলি আপনি ধরতে চান, হক্কানি দরবারে যান, হক্কানি দরবারে গিয়ে মুর্শিদের হাতে হাত রেখে তারপর বায়াত হন। পর্দার আলে মা বোনদেরকে বলছি, আপনারা আমার সামনে উপস্থিত তাদেরকে বলছি, সবাইকে বলছি, স্বামী স্ত্রী একসাথে বায়াত হবেন, একসাথে এক মনে এক দিনে আপনারা থাকবেন। পর্দা সহকারে আপনার সাথে আপনার স্ত্রী বসবে। আল্লাহর ওলি হক্কানি যদি হন তাহলে পর্দা শরীফ নেবেন, নিয়ে তারপরে অবশ্যই বায়াত গ্রহণ করাবেন। আল্লাহর ওলিদের সংস্পর্শে আসেন, সোহবতে চলে তোরা চলে কোনাদ, সোহবতে তলে তোরা তলে কোনাদ। সোহবত ছাড়া কোনো উপায় নাই, ওলি ছাড়া কোনো গতি নাই। বন্ধুগণ, যদি আপনি আল্লাহর ওলি ধরেন তাহলে আপনি আপনার কলবটাকে পাথরের মতো সাদা করতে পারবেন। সুবহানাল্লাহ। পাথরটা কিভাবে সাদা হয়েছিল? ওই আল্লাহর ওলি যুবক ইবাদত বন্দি করতেছিল, ইবাদত করতে 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 একটা পর্যায়ে এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে এই কালো পাথরের মধ্যে বসা ছিল, আস্তে আস্তে কালো পাথর সাদা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সবতে সালে তোরা সালে কোনাদ, সবতে তলে তোরা তলে কোনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ।
আল্লাহর ওলির সংস্পর্শে আসার কারণে পাথরটা যেভাবে সাদা হয়ে গিয়েছে, আপনি যদি হক্কানি কোন দরবারে গিয়ে বায়াত হন, সেখানে যদি সময় দেন, তাহলে অবশ্যই আপনার ভিতরে যে কলবটা আছে, ওই কলবটা কিন্তু ময়লা হয়ে আছে, ওই কলবটা কিন্তু অন্ধকারাচ্ছন্ন, ওই কলবটা কিন্তু কালো হয়ে আছে, ওই কলবটা আপনি পরিষ্কার করে সাদা দপ্তর করে তারপর আপনি বাড়িতে ফিরতে পারবেন। মুর্শিদ ছাড়া খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ ছাড়া খোদা মিলে না, মুর্শিদ ছাড়া রাসূল মিলে না, তোমরা জানো না। মুর্শিদ ছাড়া রাসূল মিলে না, ঠিক কি না? যদি মুর্শিদের চরণ ধর, আল্লাহ এবং রাসূলের পথ মিলবে গো। একথাটি মুসলিম শরীফের ঘোষণা, তোমরা জানো না। মুর্শিদ ছাড়া আল্লাহ মিলে না, মুর্শিদ ছাড়া নবী মিলে না, তোমরা জানো না। মুর্শিদ ছাড়া আল্লাহ মিলে না। বলেন আলহামদুলিল্লাহ। যারা বায়াত হয়েছে বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন সুম্মা আলহামদুলিল্লাহ। আর যারা হই নাই, অনুরোধ করবো আজকে থেকে সিদ্ধান্ত নেন কোন না কোন ওলির দরবারে গিয়ে বায়াত হবেন। বলেন আমিন। বন্ধুগণ, হযরত ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহর দরবারে ডেকে বলেন রব্বুল আলামিন, আমি কি দেখলাম গো আল্লাহ, তুমি পাথরের মধ্যে 400 বছর যাবত এই যুবককে নির্ভেজাল ইবাদত বندگির মধ্যে তুমি মশগুল রেখেছো গো মাওলা। তোমার তরফ থেকে কুদরতি রিজিক দ্বারা তাকে তুমি বাঁচিয়ে রেখেছো আল্লাহ। এমন কুদরত তুমি আমাকে দেখাইলা, এর আশ্চর্য বিষয় আমি আর পৃথিবীর মধ্যে দেখিনি, শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ঈসা পয়গম্বর, তুমি কি জানো এর চাইতে আশ্চর্যজনক আরো কিছু আছে? ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহ এর চাইতে আশ্চর্যজনক কি আছে আমি তো শুনি নাই। আল্লাহ তাআলা ডেকে বলেন, তাহলে পয়গম্বর তুমি শোনো, এর চাইতে আশ্চর্যজনক বিষয় হলো এই যে পাথরের মধ্যে থেকে 400 বছর ইবাদত বندگی করে সে আমাকে রাজি করেছে, সে আমাকে খুশি করতে পেরেছে, যার কারণে তাকে আমি এত কিছু দিয়েছি। কিন্তু আখেরি জামানার নবী, তোমার পরে যে নবী আসতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নূরুল্লাহ, আমার নবী মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পরে আসতেছে। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা এত বছর হায়াত পাবে না, ওরা হয়তো 100 বছর 150 বছর হায়াত পাবে, কিন্তু কেউ 60 বছর 50 বছর এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। এমন উম্মত আসবে, ওই আখেরি নবী আখেরি জামানার আখেরি উম্মত যারা হবে, ওই উম্মতের লোকেরা যদি একটা রাত্রিতে যদি ইবাদত করে, এক রাত্রিতে যদি ইবাদত করে, আমি আল্লাহকে রাজি করতে পারে, আমার নবীকে খুশি করতে পারে, ওই রাত্রিতে ইবাদত বندگی করার কারণে আমি তাদেরকে এই যে ব্যক্তিটা দেখতেছ, এই ব্যক্তির চাইতে আমি 1000 গুণ বেশি সওয়াব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কার বদৌলতে? নবীর বদৌলতে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদৌলতে, উনার উসিলায় আমরা পেয়েছি। আমরা 60 বছর 100 বছর এই মধ্যে যদি আমরা নির্দিষ্ট কিছু রাত আছে, নির্দিষ্ট কিছু দিন আছে, ওইগুলোতে যদি আমল করি, তাহলে দেখেন কত সওয়াব আল্লাহ তাআলা রেখেছেন। সেই রাতটা কি? ঈসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আল্লাহ সেই রাতের নাম কি? আল্লাহ তাআলা রেখে বলেন সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল বারাত, শবে বারাত। বলেন আলহামদুলিল্লাহ। রমজানের আগে শাবান মাসের
মাঝামাঝি যে রাত্র, সেই রাত্রিটাকে বলা হয় শবে বরাত। ওই শবে বরাত রাত্রিতে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদত বندگی করে, যদি রাজি করাতে পারেন, তাহলে ওই ব্যক্তির আমলনামায় ওই যে 400 বছর আমল করেছে তার চাইতে 1000 গুণ বেশি সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। কত সহজ আল্লাহ ওলি হওয়া আমাদের, কত সহজ নবীর কারণে। এই নবীর কারণে শুধু সম্ভব হয়েছে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, শাফায়াতের কান্ডারি হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, শাফায়াতের মালিক নবী হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। বলেন আমিন। আল্লাহ পাক কবুল করুন সবাই, আমিন। তাহলে শবে কদর, শবে বরাত এমন বিশেষ বিশেষ রজনী আছে, বিশেষ বিশেষ দিন আছে রোজা রাখা। আপনি যদি রোজা রাখতে পারেন নির্দিষ্ট সময়, আপনি যদি রাত্রে ইবাদত বندگی কাটাতে পারেন এই নির্দিষ্ট সময়, আপনি জীবনে যদি দেখেন লাইলাতুল কদর হিসাব করেন, এক রাত্রে ইবাদত করলে খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাস হিসাব করে দেখা গেছে। 1000 মাস হিসাব করলে 83 বছর 4 মাস। এক রাত্রে ইবাদত করলে 83 বছর 4 মাস। তাহলে আপনার জীবনের কয়টা? যদি নাকি আপনি 50 বছর আছেন, তাহলে আপনার ধরেন 20 বছর মাইনাস করেন, 20 বছর হতে হলো না, 30 বছর, 30টা যদি লাইলাতুল কদর পান, 30টা লাইলাতুল কদরের গুণ দেন 83 বছর 4 মাস দিয়ে কত মূল্য? বাঁচবেন কয় বছর? 83 বছর কে বাঁচে? এমন আছে অনেকে 60 বছর শেষ, 50 বছর শেষ। কিন্তু দেখা যায় যে একটা রাত্রে ইবাদত করলে 83 বছর 4 মাস, 83 বছর 4 মাসকে 30 দ্বারা গুণ করলে দেখেন কত। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন আমাদের। কার উসিলা? নবী পাক উসিলা। যে নবীকে পেয়েছি আমরা, আল্লাহ এমন নিয়ামত পেয়েছি, যে নিয়ামত আমরা সারা জীবন সেইটা পড়ে থাকলো, সেই নিয়ামত শুধরাবে না, সেই নিয়ামত শুকরিয়া আদায় হবে না। বলেন আলহামদুলিল্লাহ। আয় মোহাম্মদ কামলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কামলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। বলেন আয় মোহাম্মদ কামলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কামলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। কান্দে রে তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, বসে নিরালায়, আয় মোহাম্মদ কামলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কামলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। বলেন আয় মোহাম্মদ কামলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। ফকির দরবেশ বাদশাহওয়ালি, কান্দে নিয়া ভিক্ষার ঝুলি, ফকির দরবেশ বাদশাহওয়ালি, তুলিতেছে ফুলের কলি, কান্দে নিয়া ভিক্ষার ঝুলি, গলায় নিয়া ভিক্ষার ঝুলি, বাস করে গাছ তলায়, আয় মোহাম্মদ কামলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কামলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কামলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। বলেন আমিন। আমার এই গজলটা নাম রাসূলটা আপনারা ইউটিউবে